মর্নিং স্টুডেন্ট, স্কুলওয়ালার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 8-এর অধ্যায় 13.2 বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ শিখব। কোষে দেখি 13.2 পার্ট 1। তোমরা আগের দুটো ভিডিওয় 13.1-এর উৎপাদক বিশ্লেষণ আমরা শিখেছি মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে। আজকে এটারই মধ্যসহগ বিশ্লেষণেরই একটু ডিপলি শিখব, একটু কঠিন ভাবে শিখব। প্রথমের দিকে তোমাদের একটু সহজভাবে শেখানো হয়েছিল এবং অনেকগুলো অঙ্ক ছিল সেখানে হয়েছে। তোমরা অনেকটা সড়গড় হয়ে গেছো, আশা করি সকলে অনেকটা বেশ ভালো শিখেছো। এইবার আমরা এই লেসনের কি কি অঙ্ক আছে দেখি। আমরা প্রথম একের দাগের অঙ্কটা আছে a স্কয়ার প্লাস 5a প্লাস 2 উৎপাদক বিশ্লেষণ। তোমরা একটু মনে করার চেষ্টা করো কিভাবে এইগুলো করা যায়। a স্কয়ার প্লাস 5a প্লাস 2 এই উৎপাদক বিশ্লেষণটা আছে। তোমাদেরকে এইটা যে প্রথম a স্কয়ারের সহগ আছে 2 আর শেষ সহগ আছে 2, এই দুটো গুণ করে পাবো 4। এই 4কে আমাদের ভাঙতে হবে। 4কে ভাঙলে কি পাবো? 4 গুণিতক 1, 4 একে 4, 4 প্লাস 1 সমান 5। এই ইকুয়েশনে অঙ্কটা আসবে। তোমাদেরকে এইভাবে করতে হবে। দেখা যাক 2a স্কয়ার প্লাস 4a প্লাস a প্লাস 2 সমান 2a কমন যাবে, a প্লাস এই যে 4 আছে কমন মানে ভাগ, কি পাবো? 2 দুগুণে 4। এটা না বাচ্চাদের এইভাবে শেখানো হয়, তোমাদের শেখাচ্ছি সব রকম। যারা একটু বুঝতে সময় নাও, দেরি করো, তাদের জন্য বুঝিয়ে দিলাম। তাহলে এই আমার এখানে এই যে 4 আছে, 2 কমন নিয়েছি, 4কে 2 দিয়ে ভাগ করলে আমি কি পাবো? 2 পড়ে থাকবে। প্লাস এবার কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে কি পাবো? আমি 1ই পাবো। আমি 5কে যদি 1 দিয়ে ভাগ করি, 5 একে 5, 5ই পাবো। কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে আমি 1ই পাবো। তাহলে এইটা a প্লাস 2 আছে, এটাকে যদি আমি 1 কমন নিই তাহলে আমার a প্লাস 2 এখানে থাকবে। তাহলে আমার অঙ্কটা দাঁড়ালো কি? a প্লাস 2 ইন্টু 2a প্লাস 1। অঙ্কটা হয়ে গেল, এটা হয়ে গেল। দেখো তোমরা অঙ্কটা এই লেসনের প্রথম অঙ্ক ভালোভাবে দেখে নাও, বুঝে নাও, পরে তা আবার দেখবো আমরা। নেক্সট অঙ্কটা কি আছে দেখা যাক। দুইটা আছে 3x স্কয়ার প্লাস 14x প্লাস 8 সমান 3x স্কয়ার প্লাস কত হবে? এইখানে দেখো 3 গুণিতক 8 সমান কত? 3 8 24। আগের লেসনে কিন্তু এই প্রথম পদে x স্কয়ারের সহগ প্রত্যেকটা অঙ্কতে ছিল 1 ছিল, প্রত্যেকটা অঙ্কে 1 ছিল। সেই জন্য তোমাদের এই গুণটা করতে হয়নি, ডাইরেক্ট লাস্টের যে ধ্রুবক পদটা নাম্বারটা ছিল সেটাকেই মিল্টা ফ্যাক্টর করে আমরা করতে হয়েছে, উৎপাদকে ভেঙে করতে হয়েছে। কিন্তু এই লেসনে তোমরা
ছোট থেকে বড় হয়, একটু থেকে থেকে পাকা হচ্ছে অঙ্কটায় মিল্টন ফ্যাক্টরে। সেই জন্য সবসময় এই প্রথম আর শেষটা গুণ করতে হবে, 3 8 24, 24টাকে এবার তোমার ভাঙতে হবে। ভেঙে এবার কিভাবে হবে, 24টাকে যদি তুমি ভাঙো, 12 গুণিতক 2, 12 দুগুণে 24 হয়, আরো 24 হয়, 24কে আরো অনেকভাবে ভাঙা যায়, 8 গুণিতক 3, কিন্তু 8 3 যোগ করলে, 8 3 যোগ বিয়োগ করে কত হবে, 8 3 যোগ করে আমি কত পাবো 11, 8 3 বিয়োগ করে কত পাবো 5, কিন্তু আমার এই মাঝখানে 14 কিন্তু আসছে না। কিন্তু দেখো 12 আর 2 যোগ করে 12 2 যোগ করে কত পাবো 14, 12 2 বিয়োগ করে কত পাবো 10, তাহলে আমি কোনটা নেব, এইটা নেব, এটা আমার কারেক্ট। বুঝতে পারলে? তাহলে এইটা আবার সেই একটু আবার ব্যাকে শেখাচ্ছি, যারা এখনো যারা বুঝতে পারোনি বা যারা আমাদের প্রথম এপিসোডগুলো দেখোনি, প্রথম অংশগুলো দেখোনি, তাদের জন্য আরেকবার করে দিলাম, তাহলে এটা একচুটে করার কথা। প্রথমগুলো যারা দেখোনি দেখে নেবে, দেখোনি বুঝতে যাদের অসুবিধা হচ্ছে হয়তো তাদের, সেই জন্য আবার আমি একটু ডিটেলসে করে দিচ্ছি। 3x স্কোয়ার প্লাস 12 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 8 সমান 3x স্কোয়ার প্লাস 12x প্লাস 2x প্লাস 8, 3x স্কোয়ার প্লাস 12x প্লাস 2x প্লাস 8। এবার কমন নেব, 3x কমন নাও, x পড়ে থাকবে। দেখো 3x স্কোয়ার আমি কমন নিচ্ছি, 3x কি এটা 3x ইন্টু x, দুটো x আছে, আমি নিচে একটা 3 3 3 কেটে গেল, x x কেটে গেল, তাহলে কি পড়ে রইল, শুধু একটা x পড়ে রইল, এইটা, সেই জন্য এটা হলো। এইবার x x কেটে গেল, 3 কে 12 দিয়ে ভাগ করলে কি পাবো 4, প্লাস 2 কমন নাও, এখানে x দু জায়গায় নেই, তাহলে x কমন নেওয়া যাবে না, 2 কমন নিলে x পড়ে থাকবে, 4 দুগুণে 8 সমান কি হবে x প্লাস 4 ইন্টু 3x প্লাস 2, এটা অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্কটা দেখা যাক। 2m স্কোয়ার প্লাস 7m প্লাস 6 কি হবে, সরি 6 দুগুণে 12 আর 6 দুগুণে 12, 2m প্লাস 6, তাহলে 6 ইন্টু 2 সমান 12, তাহলে 12কে ভাঙতে গেলে আমার কি করতে হবে 4 ইন্টু 3, হ্যাঁ, আর 4 প্লাস 3 সমান 7। বুঝতে পারলে স্টুডেন্টরা, সমান কি হবে 2m স্কোয়ার প্লাস 4 প্লাস 3 ইন্টু m প্লাস 6, 2m স্কোয়ার প্লাস 4m প্লাস 3m প্লাস 6 সমান 2m কমন যাবে, 2m কমন যাবে m প্লাস mm কেটে গেল, 2 দুগুণে 4, 2 m প্লাস 2, m প্লাস 2 প্লাস 3 কমন গেলে
m প্লাস 2 2m প্লাস 3 m প্লাস 2 প্লাস 2m প্লাস 3 অঙ্কটা হয়ে গেল। তোমরা দেখো খুব সহজ। পরেরটা দেখা যাক। 3-এরটা হলো, এবার 4-এরটা। তাহলে কি হবে? 15 × 6 সমান 90। 90 আছে এবং এটা -1 আছে। এটা দেখো 10 × 9 সমান 90। 10 - 9 সমান 1। বুঝতে পারলে? এই ইকুয়েশনে অঙ্কটা হবে। আরো 90 আছে। 15 × 6 90, 15 × 6 21, 15 থেকে 6 বাদ দিলে 9। কিন্তু আমাদের মাঝখানে সহগ কত আছে? x এর সহগ কত আছে? 1। x এর সহগ 1 আছে, তাহলে 1 মিলবে না। যেটা মিলবে আমাকে সেটা নিয়ে করতে হবে, তাহলে আমার অঙ্ক ভুল হবে। তাহলে 6x² মাইনাস 10 মাইনাস কত? 9। 10 - 9 10 - 9 ইন্টু x -15 সমান 6x² মাইনাস 10x মাইনাসে মাইনাসে প্লাস 9x -15 সমান কত হবে? থেকে কত যাবে? 6 আর 10 এর মধ্যে কত যাবে? x তো যাবেই। এখন 6 কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 × 2 = 6, কিন্তু 10 কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায় না। কমন এমন একটা জিনিস, কমন নেওয়া ছাত্ররা ভুল করে ফেলে। একটাকে দেখো, দুটোকে একই জিনিস দিয়ে কাটাকুটি করতে হবে। 6/10। এখন 6 কে আমি 3 দিয়ে কাটলাম, 10 কে কাটলাম 2 দিয়ে, তাহলে এটা 2, দুটি কাটাকুটি হলো, এটা 5। দ্যাটস ইজ রং। এটা 6 কে 2 দিয়ে ভাগ করলাম, 10 কেও 2 দিয়ে ভাগ করলাম, 3 × 2 = 6, 2 × 3 = 6, 2 × 5 = 10। দ্যাট ইজ রাইট। এইটা হলো, তাহলে এই যে এইটা, এটা আমার সেম, একই সংখ্যা দিয়ে ভাগ করা, কিন্তু এটা দ্যাটস নট সেম, এটা ভুল। হ্যাঁ, এইটা লক্ষ্য রাখতে হবে। কমন নেওয়াটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো, একই সংখ্যা দিয়ে দুটোকে ভাগ করতে হবে, একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আলাদা সংখ্যা দিয়ে ভাগ করলে কিছুতেই কিছু হবে না, সব ভুল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা আমার কত কমন যাবে? আমি কত দিয়ে দিচ্ছি? 2। 2 জায়গাতেই x আছে, তাহলে 2x কমন যাবে। 2x কমন গেলে 3, 2x কমন গেলে 3 থাকবে, 3x থাকবে, প্লাস মাইনাসে মাইনাস, 5 × 2 = 10, 5 থাকবে। তারপর কত আছে? প্লাস 3 আছে, 3 কমন নাও, 3 × 3 = 9, 3x প্লাস মাইনাসে মাইনাস, 3 × 5 = 15 সমান 3x - 5 ইন্টু 2x প্লাস 3 হলো। এইটা অঙ্কটা হয়ে গেল, কমপ্লিট।
পরের ভিডিও পরের অঙ্কটা পাঁচের দাগের অঙ্ক 9r² প্লাস r মাইনাস 8। তাহলে 9 গুণিতক 8 আর 9 72, এবং আমাকে মাঝখানে শুধু আর আছে, তাহলে এক করতে হবে, এটাই আসবে খুব সহজ। দেখো 9 মাইনাস 8 সমান 1, মিলটা ফ্যাক্টর হয়ে গেল। হ্যাঁ, 9r² প্লাস 9 মাইনাস 8 ইন্টু আর মাইনাস 8 সমান কি হলো 9r² প্লাস 9r প্লাসে মাইনাসে মাইনাস 8r মাইনাস 8 হলো সমান 9r কমন নিলে r প্লাস 1 মাইনাস 8 কমন নিলে r মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে গেল। r প্লাস 1 সমান r প্লাস 1 ইন্টু 9r মাইনাস 8, অঙ্ক হয়ে গেল। নেক্সট অঙ্ক 6m² মাইনাস 11mn মাইনাস 10n²। তাহলে এটা কি হবে? 6 ইন্টু 10 সমান 6 10 60, 6 10 60। এইবার আমার 11 আছে, 60কে ভাঙতে হবে। দেখো 15 ইন্টু 4, 4 15 60, 15 মাইনাস 4 সমান 11 হলো। বুঝতে পারছো? দেখে নাও। তাহলে এবার কি হবে? আমি একটু একচোটে করি। মাইনাস সবাইদের জন্য 15mn প্লাস লিখতে হবে 4mn মাইনাস 10n²। যারা এইভাবে করতে চাও, একটা স্টেপ জাম্প করে করতে চাও, যারা ভালো শিখে গেছো, উৎপাদক বিশ্লেষণ ভালো শিখে গেছো, তাদের জন্য আমি টিচার, আমি সবার জন্য, সব রকম স্টুডেন্টদের জন্য, তাদের জন্য একটা করছি। হ্যাঁ, একটা স্টেপ জাম্প করে আমি পরের স্টেপটা করছি, তোমরা বুঝে নাও। এইবার কি কমন যাবে দেখো, 3, 6কেও 3 দিয়ে ভাগ করা যায়, 15কেও 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3m কমন নাও, 3m মানে 2m থাকবে, 3 দুগুণে 6, mm গুণ করলে m² মিলে গেল। মাইনাস 3 5 15, 5m নিয়ে নিয়েছি, আমার nটা পড়ে আছে, nটা থাক। প্লাস এটা 2 কমন নাও, 2n কমন নাও, 2n কমন নিলে 2 দুগুণে 4, n নিয়ে নিয়েছি, m পড়ে রইল। প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, 5, n² মানে দুটো n, n² মিন n গুণিতক n। আর নিচে আমি যদি একটা n দিয়ে ভাগ করি, n কেটে গেলে তাহলে কটা n পড়ে থাকবে? একটা n পড়ে থাকবে, সেই জন্য এখানে 5n কমনটা। বুঝতে পারলে? এবার এই দুটো মিল হয়ে গেল, কি আছে? 2m মাইনাস 5n ইন্টু 3m প্লাস 2n। বুঝতে পেরেছ? 2m মাইনাস 5n প্লাস 3m প্লাস 2n। এইটা অঙ্কটা হলো।
অঙ্কটা কমপ্লিট। দেখো ছাত্ররা বোঝো, পরের অঙ্কটা দেখো, 7x² প্লাস 48xy মাইনাস 7y²। তাহলে কি হলো, 7 ইন্টু 7 ইকুয়াল টু 49। 49 এবার 48, 49কে তোমরা যদি ভাঙো 7 ইন্টু 7 হবে না। এটা সহজ অথচ কঠিন, ছাত্ররা উৎপাদকে ভাঙতে হয় কি করব, এটা ভাববে তোমরা। কিন্তু আর একটা জিনিস আছে দেখো, 49 গুণিতক 1 সমান কত, 49, 49 মাইনাস 1 সমান কত, 48 হলো। তাহলে আমি এটাই করব, 7x² প্লাস 49 মাইনাস 1 ইন্টু xy, হ্যাঁ, মাইনাস 7y², (49xy মাইনাস xy গুণ করলে মাইনাস 7y² সমান কি কমন যাবে, 7x কমন গেলে কি যাবে, x পড়ে রইল প্লাস 7 7 49, 7y পড়ে রইল মাইনাস y কমন নিলে x মাইনাস মাইনাসে প্লাস 7y পড়ে রইল সমান x প্লাস 7y ইন্টু x প্লাস 7y 7x মাইনাস y কমপ্লিট। দেখো পরের অঙ্কটা কি আছে, তোমরা একবার অঙ্কেরটার মধ্যে দিয়ে যাও। পরের অঙ্ক, 12 প্লাস x মাইনাস 6x²। বাহাত্তর, এটা যাবে, বুঝতে পারলে, 1। অনেকে 12 ইন্টু 6 72, 6 বারাম 72, 8 9 72, তারপরে 24 ইন্টু 3 72, কিন্তু এগুলো কোনোটাই যাবে না, এটা কোনোটাই যাবে না, এগুলো কোনোটাই হবে না। এইটা ঠিক হবে, এইটা দেখে নেবে, বুঝতে পেরেছো। দুদিকে আমি যেটা প্রথম দিন বলেছি, আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে সাপও মরবে লাঠিও ভাঙবে না, এমন পন্থায় মিল্টার ফ্যাক্টর গুলো হবে। কি হবে, 12 প্লাস 9 মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 6x², আমার 12 প্লাস 9x প্লাস মাইনাস মাইনাস 8x মাইনাস 6x² সমান, এই দুটো থেকে কি কমন যাবে,
3 কমন যায়, 3 কমন যায়, 3 4 12 মাইনাস 3 3 9 3x মাইনাস কি কমন যাবে, এটা 2 কমন যাবে, 2x কমন নাও, 2x কমন নিলে কি হবে, 2 4 8 4 মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6 3x হবে। এটা কোথায় একটা ভুল আছে, প্রিন্টিং মিস্টেক আছে সম্ভবত অঙ্কটায়, একটু ভালোভাবে দেখা যাক কি আছে। 8 দাগের অঙ্কটা এইরকম একদিন একটা হয়েছিল, बारो प्लस एक्स माइनस 6x स्क्वायर समान 12 6 बार 72 12 प्लस 8 9 72 9x माइनस 8x समान এখন এখানে যদি তোমাদের প্লাস x করা যায় তাহলে প্লাস মাইনাস 3x তোমার মিলে যাবে, তোমাদের মাইনাস 3x মিলে যাবে, কিন্তু অঙ্কটা এখানে তোমাদের অঙ্কটা দেওয়া আছে মাইনাস 6x স্কয়ার। ও সরি, আমি ভুল করেছি, আমার চোখ দেখার ভুল হয়েছে, অঙ্ক ঠিক আছে সম্ভবত। তো মাইনাস ঠিকই আছে, সরি। बारो प्लस 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 9x माइनस 8x माइनस 6x স্কয়ার, এইখানটা আমার ভুল হয়েছিল, সরি। এটা 3 কমন নিলে 4 প্লাস চিহ্নই এটা হবে 3 3 9x মাইনাস এটা 2 কমন নিলে 2x কমন নিলে 4 মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6x, তাহলে ঠিক আছে 4 প্লাস 3x ইন্টু 3 মাইনাস 2x, অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্কটা যাওয়া যাক। পরের অঙ্কটা আছে 6 প্লাস 5a মাইনাস 6a স্কয়ার, 6 প্লাস 5a মাইনাস 6a স্কয়ার সমান কি হবে, একই নিয়ম বারবার 6 6 36, 36 কে তোমার হবে 9 ইন্টু 4 4 9 36 9 মাইনাস 4 সমান 5, এইটা হবে, বুঝতে পারলে, সমান 6 প্লাস 9 মাইনাস 4 into a minus 6a square समान 6 plus 9a minus 4a minus 6a square समान 3 कॉमन 9 2 plus 3 3 के 9 3a minus
2a কমন নাও, 2 মাইনাসে মাইনাসে প্লাস 3 3 9 3a সমান 2 প্লাস 3a ইন্টু 3 মাইনাস 2a। অঙ্কটা হয়ে গেল। অঙ্কটা হয়ে গেল। তোমরা পরের অঙ্কটা যাও। সিক্স এক্স স্কোয়ার মাইনাস 13x প্লাস 6, সিক্স এক্স স্কোয়ার মাইনাস 13x মাইনাস 6, এটাও 36, 6 6 36, 6 ইন্টু 6 সমান 36, আর এটা 13 আছে তো 9 ইন্টু 4 সমান 36, আর 9 প্লাস 4 সমান 13। এই ইকুয়েশনে এই নিয়মে অঙ্কটা হবে। 6x স্কোয়ার মাইনাস 9 প্লাস 4 ইন্টু x প্লাস 6 সমান 6x স্কোয়ার মাইনাস 9x মাইনাসে প্লাসে মাইনাস 4x প্লাস 6 সমান, এটা কত কমন যাবে? 3, x কমন নাও, 3 দুগুণে 6, 2x রইল, মাইনাস 3 3 9 3 মাইনাস 2 কমন নাও, 2 দুগুণে 4, 2x মাইনাসে প্লাসে মাইনাস 3 দুগুণে 6 সমান 2x মাইনাস 3 ইন্টু 3x মাইনাস 2, সরি 3x মাইনাস 2। অঙ্কটা হয়ে গেল। ভালো লাগছে? পরের অঙ্কটা দেখা যাক কত হয়। কি আছে? বাপরে বাপ, 99a স্কোয়ার মাইনাস 202ab প্লাস 99b স্কোয়ার। কিচ্ছু করার নেই, অঙ্কটা খাটতে হবে, সময় লাগবে। দেখা যাক কতটা কি করা যায়। 99 চালাও গুণ, মা 9 81 1 হাতে রইল 8, 9 81 82 83 84 85 86 87 88 89 90, 9 81 1 9 81 1 হাতে রইল 8, 9 81 8 89 81 83 83 84 85 86 87 88 89, 9 81 1 হাতে রইল 8, 9 81 8 89, কাট করতে 1 9 1 10 এর শূন্য হাতে রইল 1, 8 9 17 18 8 হাতে রইল 1। এইটা আমাদের দাঁড়াচ্ছে, এইটাকে আবার আমাদের ভাঙতে হবে। 3 3 9, 3 দুগুণে 6, 3 6 18, 2 থেকে 20, 3 6 18, 2 থেকে 21, 3 7 21, 3 10 30, 3 8 24, 3 9 27, 3 10 30, 2 থেকে 24, 3 8 24, 2 থেকে 25, 2 থেকে 27, 3 9 27, 3 3 9, 1 থেকে 18, 3 6 18, 3 3 9, 3 1 3, 3 দুগুণে 6, 3 1 3, সরি
11 11 121। এইবার এটা করতে হয়। 9 202, 3 9 3 27, 27 3 81। দেখি 81। স্টুডেন্টরা বুঝতে পারলে? There is no shortcut method. You have to do this hard work. কঠোর এটাকে খাটতে হবে, একটু কঠোর পরিশ্রম করতে হবে। আদারও তোমরা মুখস্থ করতে পারো, মুখস্থ করে নিতে পারো, সেটা কোনো কথা নয়, কিন্তু স্মৃতিশক্তি ভুলে গেলে তখন কি করবে? তখন তো এটাই করতে হবে। তাহলে জিনিসটা দাঁড়ালো এইটা 99 স্কয়ার মাইনাস থাক, এটা কি আছে 121 প্লাস 81, 121 প্লাস 81 ab প্লাস 99 বি স্কয়ার হলো সমান 99 a স্কয়ার মাইনাস 121 ab মাইনাস প্লাস মাইনাস 81 ab 81 ab প্লাস 99 বি স্কয়ার কি দাঁড়াচ্ছে? এবার 11 দিয়ে গুণ, 9 দিয়ে তো হবে না, কমন যাবে না, 11 দিয়ে যাবে। 11 11 121, 9 11 99। তাহলে 11 এ কমন গেলে 9 এ থাকে, মাইনাস 11 11 121, 11 বি পড়ে রইল, মাইনাস 81, 81 মেন 9 9 9 81, 9 11 99, 9 বি কমন গেলে 9 9 81, 9 এ মাইনাসে প্লাসে মাইনাস 9 11 99 বি হলো, এটা দিকে যাবে। অঙ্কটা দাঁড়ালো 9 এ মাইনাস 11 বি, 9 এ মাইনাস 11 বি ইন্টু 11 এ মাইনাস 9 বি। দেখো অঙ্কটা ছাত্ররা তোমরা প্রথমে 202 দুখানা 99 দেখি ঘাবড়ে যাবে, ভয় পেয়ে যাবে। অঙ্কটা এইখানেই তোমরা হেরে ফেল হয়ে যাবে। যাক, তোমরা আমি প্রসেসটা একই, বেসিক প্যাটার্ন ইজ দ্য সেম। হ্যাঁ, তা পদ্ধতিটা সেই একই, সেই পদ্ধতিতে গেলাম, গুণ করলাম, উৎপাদকে ভাঙলাম, ভেঙে সমাধান বার করে নিলাম, বার করে অঙ্কটা হয়ে গেল। যাও একবার ভালোভাবে তাকিয়ে দেখে নাও, করে নাও। পরেরটা যাচ্ছি, যাওয়ার আগে একটু সময় দিই। নেক্সট অঙ্ক যাচ্ছি, আরেকবার চেক করে দেখে নি, আমি নিজেই দেখে নি। xi পরেরটা 12টা 2
এ টু দি পাওয়ার 6 মাইনাস 13 এ কিউ মাইনাস 24 তাহলে কত হলো 48। আমার তো মনের সঙ্গে সঙ্গে চলে আসছে, তোমাদের কি আসছে? 16 3 48 এলে ভালো হলো অঙ্ক। 48 কে 8 6 48, 24 দুগুণে 48, 12 4 48, অনেক কিছু করা যায়, কিন্তু কোনোটাই মিলবে না, মিলবে শুধু 16 3। তা যেটা দুদিকে মিলবে সেটাই আমি এখানে প্রয়োগ করব, বা আমি বা আমরা সকলে মিলে প্রয়োগ করে অঙ্কটা করব। 2a টু দি পাওয়ার 6 মাইনাস 16 মাইনাস 10 a কিউ মাইনাস 24, তাই তো, সমান 2a টু দি পাওয়ার 6 মাইনাস 16 a কিউ মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস 3a কিউ মাইনাস 24 সমান 2a কিউ কমন নিলাম, a কিউ কমন নিয়ে a কিউ থাকবে মাইনাস 8 পরে থাকবে প্লাস 3 কমন নাও, a কিউ মাইনাস প্লাসে মাইনাস 8 পরে রইল সমান a কিউ মাইনাস 8 ইন্টু 2a কিউ প্লাস 3। এইটা অঙ্কটা এইটুকু হলো, দেখা যাক। এ কিউ কে এর হোল কিউ করা যায়, 8 কে 2 এর হোল কিউ করা যায়, সেকেন্ড ব্র্যাকেট তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউর ফর্মুলা কি, উৎপাদক নির্ণয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ বলতে বি বলতে 2 প্লাস বি স্কোয়ার বলতে 2 এ স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট রইল 2a কিউব প্লাস 3, ওটা রইল সমান a মাইনাস 2 ইকুয়াল টু a মাইনাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2a প্লাস 4 ইন্টু 2a কিউব প্লাস 3। অঙ্কটা হয়ে গেল, তোমরা দেখে নাও। পরের অঙ্কটা চলে যাই। 8a4 প্লাস 2a স্কোয়ার মাইনাস 45, 8a4 মাইনাস 2a স্কোয়ার মাইনাস 45, 45 ইন্টু 8 কত হয়, 5 8 40 শূন্য হাতে হলো 4, 4 8 32 আর 4 36, এটাকে ভাঙা যাক, 8 দুগুণে 36, 9 দুগুণে 18, 45 দুগুণে 90, 3 15 45, 3 5 15, এই তো। এবার এইটাকে তোমাদেরকে ভেঙে ভেঙে করতে হবে, কত আছে 2 আনতে হবে বিয়োগ করে, 3 3 9, 3 5 15, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2a স্কোয়ার আনতে হবে, 3 3 9 5 2 দুগুণে 4,
8, 8 5 40, 9 হবে না, কি করে আসবে? 3 45, 8 2 স্কোয়ার, আমার তো মাথায় আসছে না, 2 4 7 12, আচ্ছা 3 2 6, 6 5 30, 8 A4 মাইনাস 45, 340, 2 2 4, 4 3 8, 8 2 36, 90 2 180, 90, 45, 3 5 45, 3 5 15, 3 5 15, এটা কত? 2 2 4, 4 5 20, হ্যাঁ 2 2 এসে গেছে, সবটা আসে না, 2 2 4 ইন্টু 5, 4 5 20, এটা আসছে কত? 3 3 9 ইন্টু 2, 9 2 18, দ্যাটস মিন 2 ইকুয়াল টু 2, এইটা আসছে, এইটা তোমাদেরকে করতে হবে, এটা আসছে 8 2 36, ঠিক আছে। এইবার ওইটা দেখা যাক কি করা যায়। 45 সমান 8 A4 প্লাস 20 মাইনাস 18, 20 মাইনাস 18 A স্কোয়ার মাইনাস 45 সমান 8 A4 প্লাস 20 A স্কোয়ার মাইনাস 18 A স্কোয়ার মাইনাস 45 সমান 8 A4, সরি স্টুডেন্ট, 4 A স্কোয়ার কমন নাও, 2 A স্কোয়ার প্লাস 4 5 20, 5 মাইনাস 9 কমন নাও, 2 A স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 5 45 সমান 2 A স্কোয়ার প্লাস 5 ইন্টু 4 A স্কোয়ার মাইনাস 9, 4 A স্কোয়ার মাইনাস 9, এই তো 4 A স্কোয়ার মাইনাস 9, 2 A স্কোয়ার প্লাস 5 ইন্টু A স্কোয়ার মাইনাস B স্কোয়ার ফর্মুলা, 2 A স্কোয়ার প্লাস 5 ইন্টু A স্কোয়ার মাইনাস B স্কোয়ার ফর্মুলা কি? A প্লাস B ইন্টু A মাইনাস B। অঙ্কটা হয়ে গেল, ভালোভাবে তাকিয়ে দেখো তোমরা, কত দাগে? 13 দাগের পর্যন্ত অঙ্কটা হয়ে গেল। অঙ্কটা একবার বুলিয়ে নাও, চোখ বুলিয়ে নাও। পরের অঙ্কটায় যাই আমরা। 6 ইন্টু 14 দাগের অঙ্ক, 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 15 সমান কি যাবে? 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস কমন নাও, এক্স মাইনাস ওয়াই মাইনাস 15, অঙ্কটা এটা হচ্ছে। এবার
6a² মাইনাস a মাইনাস 15। এখানে x মাইনাস ওয়াই সমান a ধরে পাই, x মাইনাস ওয়াই সমান a ধরে পাই। এবার সমান 15, তাহলে কত হবে? 6×15, 6 × 15 সমান কত? 90, সমান 10 × 9 সমান, সরি, 10 × 9 সমান কত? 90। এবার 10 মাইনাস 9 সমান কত? 1। এবার তাই করতে হবে, এটা হবে 6a² মাইনাস 10 মাইনাস 9 ইন্টু a মাইনাস 15। এটা তো তাড়াহুড়ো করে করছি তো একটু, এটা তোমরা মাইনাস 15 সমান কত যাবে? 6a² মাইনাস 10 মাইনাস মাইনাসে প্লাস 9a মাইনাস 15 সমান 6a² মাইনাস 10। 6 মানে হচ্ছে কত কমন যাবে? 2a কমন যাবে। 2a কমন গেলে 3 দুগুণে 6, 3a থাকবে মাইনাস 2 5 10, 5 হলো, মাইনাস 3 কমন যাবে, এটা 3 কমন গেলে 3 3 9, 3a মাইনাস প্লাসে মাইনাস 3 5 15 সমান 3a মাইনাস 5, এই দুটো থেকে কমন চলে গেল, 3a মাইনাস 5 ইন্টু 2a প্লাস 3। এবং অঙ্কটা আমাদের হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। এর মান কত ধরেছিলাম? a সমান x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই সমান a ধরে পাই। এখানে সে এটা বসাতে হবে, 3 ইন্টু x মাইনাস ওয়াই মাইনাস 5 সরি মাইনাস 5 2 ইন্টু x মাইনাস ওয়াই প্লাস 3 সমান 3x মাইনাস 3y মাইনাস 5 গুণ হবে এটা 2x মাইনাস 2y প্লাস 3। অঙ্ক হয়ে গেল। আমরা 14 দাগের অঙ্কটা শেষ করলাম। এরপরে পরের অঙ্কটায় যাব আমরা। এই হ্যাঁ 14 অঙ্কটা শেষ করলাম, 15 অঙ্কটা দেখা যায়। 15 অঙ্কটা আছে 3 ইন্টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস 8। এটা সমাধান করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করে ভাঙতে হবে। এটা আমরা একটু কমন নিয়ে নিই, 3 ইন্টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 কমন নিলে a মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস b হয়ে গেল মাইনাস 8। a প্লাস b সমান আমরা কিছু একটা ধরে নিতে হবে, 3x² মাইনাস 2x মাইনাস 8
এখানে আগের অঙ্কটায় মনে হচ্ছে মানটা এখানে লিখতে হবে এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই, এর মানটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ধরা হয়েছিল, ওটা বসিয়ে করে দেওয়া হয়েছে, এটা লিখতে হবে। এখানেও এক্স এ প্লাস বি সমান এক্স ধরে পাই লিখতে হবে, সমান এবার 8 আর 3 গুণ করলে কত হয়, 8 3 24, 8 3 24, 3 ইন্টু 8 সমান 24, 24 কে ভাঙতে হবে 6 ইন্টু 4 সমান 24, 6 মাইনাস 4 সমান 2, এইভাবে অঙ্কটা করতে হবে, বুঝতে পারলে? তাহলে 3x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 4 ইন্টু এক্স, পিঠে এক্স আছে মাইনাস 8 সমান 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাসে প্লাস 4x মাইনাস 4x এই মাইনাস 6x প্লাস 4x ইকুয়াল টু মাইনাস 2x, এদিকটাও মিলে গেল, সমান মাইনাস 8 সমান এটা 3x কমন নাও, 3x কমন নিলে আমার x পড়ে থাকবে মাইনাস 2 পড়ে থাকবে, 6x কে 3x দিয়ে ভাগ করলে 2 পড়ে থাকবে, প্লাস এখান থেকে 4 কমন নাও, x পড়ে থাকবে, প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে 8, 2 পড়ে রইল, সমান আমার দাঁড়ালো 3x মাইনাস 2 3x সরি x মাইনাস 2 ইন্টু 3x প্লাস 4। এবার x সমান কত ধরেছিলাম আমরা, x সমান ধরেছিলাম a প্লাস b মাইনাস 2, x সমান ধরেছিলাম a প্লাস b মাইনাস 2, x সমান ধরেছিলাম a প্লাস b, এইটা 3 ইন্টু সরি 3 ইন্টু সরি a প্লাস b প্লাস 4 a প্লাস b মাইনাস 2, এটা গুণ করলে 3a প্লাস 3b প্লাস 4, অঙ্কটা হয়ে গেল, এটাই অঙ্কটা উত্তর। বুঝতে পারলে তোমরা অঙ্কটা ছাত্ররা? কটা অঙ্ক হলো আমাদের, 15টা। পরের অঙ্কটা কি আছে দেখা যাক, 6 ইন্টু, আগের অঙ্কটা আরেকবার রিভাইজ, চোখটা বুলিয়ে নি, ঠিক আছে, 6 into a plus b whole square plus 5 into a minus b, a square minus b square minus 6 into a minus b whole square, এই অঙ্কটা আমাদের করতে হবে। সিক্স ইন্টু a plus b whole square plus 5 into a square minus b square formula a plus b into a minus b, এটা আমি লিখলাম a square minus b square formula a plus b into a minus b
মাইনাস 6 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এইটা অঙ্কটা এইভাবে করলাম, দেখা যাক কতটা হয়, করা যায়। এইবার আগের অঙ্কটা শেষ ইতিহাসে, এখানটায় x মাইনাস 2 3x প্লাস 4 x সমান a প্লাস b, এখানটা লিখতে হবে x এর মান বসিয়ে পাই, লিখতে হবে। এখানটা তো তাই করতে হবে, 6 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5 এক্স ওয়াই, সরি মাইনাস, সরি মাইনাস 6 ওয়াই স্কোয়ার, 6x স্কোয়ার প্লাস 5xy মাইনাস 6y স্কোয়ার সমান, এখানে লিখতে হবে a প্লাস বি সমান x, a মাইনাস বি সমান y ধরে পাই, ধরে পাই, তো লিখতে হবে। এবার 6 6 36, অঙ্কটা কি দাঁড়াবে, 6 আর 6 গুণ করলে 6 ইন্টু 6 সমান 36, আর 9 ইন্টু 4 সমান 36, আর 9 মাইনাস 4 সমান 5, এইটা অঙ্কটা দাঁড়াচ্ছে। সমান 6x স্কোয়ার প্লাস 9 মাইনাস 4 ইন্টু xy মাইনাস 6y স্কোয়ার সমান 6x স্কোয়ার প্লাস 9xy মাইনাস 4xy মাইনাস 6y স্কোয়ার সমান 3x কমন যাবে, 3x কমন গেলে 2x প্লাস 3 3 9, 3y কমন যাবে মাইনাস, এটা 2y কমন যাবে, 2y কমন গেলে 2x মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণে 6 3y হবে, এটা সমান 2x প্লাস 3y কমন গেল এ থেকে ইন্টু 3x মাইনাস 2y কমন গেল। এবার আমরা xy এর মানটা বসিয়ে দেব। x এর মান কি ছিল, সেকেন্ড ব্র্যাকেট দিই, 2 ইন্টু x এর মান কি ছিল, a প্লাস b, x ইকুয়াল টু a প্লাস b প্লাস 3 ইন্টু y এর মান কি ছিল, a মাইনাস b, সেকেন্ড ব্র্যাকেট, এটাও সেকেন্ড ব্র্যাকেট, সরি সরি 3 ইন্টু x এর মান কি ছিল, a প্লাস b মাইনাস 2 ইন্টু y এর মান ছিল a মাইনাস b
সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখানে লিখতে হবে xy এর মান বসিয়ে পাই, xy এর মান বসিয়ে পাই। বসিয়ে আমরা কি পেলাম, 2a প্লাস 2b প্লাস 3a মাইনাস 3b ইন্টু এটা পাবো 3a প্লাস 3b মাইনাস 2a মাইনাস 2b, 2a প্লাস 2b প্লাস 3a মাইনাস 2b, 3a প্লাস 3b মাইনাস 2a মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 2b হবে, এটা মাইনাস মাইনাসে প্লাস 2b হবে। তাহলে অঙ্কটা দাঁড়াবে আমার 2a আর 3a গুণ করলে যোগ করলে কি হবে 5a, 2b আর 3b সলভ করলে মাইনাস b, আর এটা সলভ করলে 3a থেকে 2a বাদ দিলে একটা a থাকবে, 3b আর 2b যোগ করলে 5b। ব্যাস, অঙ্ক কমপ্লিট। অঙ্কটা হয়ে গেল আমাদের। অঙ্কটা আরেকবার তাকিয়ে দেখো তোমরা, মিল্টন ফ্যাক্টর খুব একটা গুরুত্বপূর্ণ মিল্টন ফ্যাক্টর। সবই ভিপিআই এরকম ভাবে দেওয়া উচিত না, অনেকগুলি কঠিন কঠিন মিল্টন ফ্যাক্টর পড়েছে করছি। পরেরটা দেখা যায়, এটা ক নম্বর হলো 16 নম্বর। নেক্সট, স্টুডেন্টস আজকে এইটুকুই। স্কুলওয়ালার ভিডিও দেখার জন্য তোমাদের অজস্র ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই লেসনের বাকি যে অঙ্কগুলো আছে আমরা পরের ভিডিও পার্ট 2-তে কষে দেব, তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে পরের ভিডিও দেখার জন্য সুস্বাগতম রইল। আশা করি তোমরা স্কুলওয়ালার ভিডিও দেখবে। আমাদের ওয়েবসাইট schoolwala.info তোমরা ফলো করতে পারো। ইউটিউবে গিয়ে আমাদের ওয়েবসাইট সার্চ করে সাবস্ক্রাইবার করে এবং শেয়ার করে আমাদের একটু হেল্প করো। তোমাদের যাতে আরো উন্নতি হয় তার জন্য আমরা আরো বেটার কি করতে পারি সেই ভাবনা চিন্তা আমাদের আছে। তোমাদের প্রশ্ন উত্তর, শর্ট কোশ্চেন, আগে অঙ্কগুলো হয়ে যাক, বুঝিয়ে দেওয়া হোক, তারপরে পরের যেসব জিনিসগুলো আছে সেগুলো আমরা একে একে সবই করে দেবো। আরো একবার তোমাদের ধন্যবাদ দিচ্ছি এইটা দেখার জন্য। পরের অঙ্কগুলো আমরা পরের এপিসোডে শেষ করে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।